ওকে, সো বেসিক্যালি আমি যে কাজগুলো করেছি এগুলো হচ্ছে গিয়ে কয়েল ওভার, সাসপেনশনের সব পার্টস চেঞ্জ করেছি। আমার গাড়ির রিভিউ যারা দেখছেন, ইনিশিয়াল কোনো কাজই আমার করানো লাগেনি। আমার ইঞ্জিনে হাত দেওয়া লাগেনি, আমার সাসপেনশনে হাত দেওয়া লাগেনি, আমার লোয়ারিং স্প্রিং লাগানো ছিল, এটা সবাই জানে। সো ঈদের এক সপ্তাহ পর থেকে আমি আমার গাড়িতে কিছু আওয়াজ পাই। তো আমার কাছে মনে হচ্ছিল আমার সাসপেনশনটা একটু উইক। সো যেই কারণে আমি ফিউরিয়াসে নিয়ে যেয়ে পুরো গাড়িটা আসলে আমার গাড়ির নিচে খোলায়, আমার চাকা টাকা খোলায়, যেটা জানতে পারি সেটা খুবই হতাশাজনক। সাথে আমার এই লোয়ারিং স্প্রিং ছাড়া আমার নিচের সাসপেনশনের যত রিং, টায়ার, বল জয়েন্ট, হ্যাঙ্গার বুশ যা যা ছিল সবগুলোর অবস্থা অনেক বাজে ছিল। এটার একটা কারণ হচ্ছে কি, ঈদে আসলে রাস্তা ফাঁকা ছিল, আমি অনেক রাফলি চালিয়েছি। অ্যান্ড যেই রাস্তাগুলো আমার মুখস্থ না, যে রাস্তাগুলো আমি আসলে জানি না সামনে ভাঙাচোরা আছে নাকি নাই, সো ওইসব রাস্তা দিয়ে আমি জোরে যাওয়ার কারণে অ্যান্ড অনেক দিন এই সাসপেনশনটা আসলে আগের ওনারও তো চালিয়েছে, সো সব কিছু মিলিয়ে আমার এগুলোর পার্টসের অবস্থা খুবই খারাপ ছিল, যেই কারণে আমার সব চেঞ্জ করা লাগছে। দেন নিবিড় ভাই আমাকে বললো যে লোয়ারিং স্প্রিংগুলো চেঞ্জ করে তুই কয়েল ওভার লাগাই ফেলেন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে হ্যাঁ, আমার গাড়িতে কয়েল ওভার হবে, আমার 4টা ডিপ ডিশ থাকবে, যেই রিমসগুলো একটু ক্যাম্বার হয়ে থাকবে অ্যান্ড দেখতে খুবই সুন্দর লাগবে। যদিও আমার ফেন্ডার ফুলানো লাগে নাই, ফেন্ডার ফুলানো ছাড়াই কিন্তু আমার গাড়ির একটা জোস লুকস চলে আসছে, যেই লুকসটা আমি অলওয়েজ ইমাজিন করতাম। আলহামদুলিল্লাহ সেই লুকসটাই কিন্তু আমার চলে আসছে। অ্যান্ড তারপরে আসলো কয়েল ওভারের চ্যাপ্টার। কয়েল ওভার অ্যান্ড যত জাপানিজ পার্টস, এই পার্টসে আসলে কাকে বিশ্বাস করব? কারণ অনেকে আপনাকে কিন্তু ইউজড পার্টস হচ্ছে গিয়ে ধরায় দিবে, অনেকেই বলবে যে এটা রিকন্ডিশন জাপান থেকে আসছে, বাট নো ওয়ে, সবাইকে ট্রাস্ট করা ঠিক না। অনেক লোকাল মার্কেট আছে, অনেক জায়গা আছে যেখান থেকে সবাই আমরা জাপানিজ ইউজড বা জাপানিজ রিকন্ডিশন পার্টস কালেক্ট করে থাকি। সো বেসিক্যালি আমি যেটা করি, আমি অলওয়েজ চিটাগাং থেকে আমার যত কিছু লাগুক, আমার যদি কখনো ইঞ্জিন লাগে, আমার যদি কোনো ভাই ব্রাদারের ইঞ্জিন লাগে, ওয়ারিং লাগে, যদি যে কোনো রিকন্ডিশন জাপান পার্টস যদি আমার লাগে, তখন আমি চিটাগাং থেকে আনাই। চিটাগাংয়ে বেসিক্যালি আমি ট্রাস্ট করি ক্রাউন অটো পার্টস। ক্রাউন অটো পার্টসে আপনারা পানিজ রিকন্ডিশন সব পার্টস আপনারা পাবেন। যেমন আমার মিটারটা আমি ক্রাউন অটো পার্টস থেকে নিয়েছিলাম 220-র ক্লাস্টার, আমার 111-এ যে ইনস্টল করা আপনারা সবাই জানেন। অ্যান্ড জাস্ট আমি লাইটগুলো চেঞ্জ করে নিয়েছি, লাইটগুলো সব জায়গায় আপনারা অ্যাভেলেবেল পাবেন। T10 লাইট বা আপনার মিটার অনুযায়ী, লাইট জ্যাক অনুযায়ী আপনি যে কোনো লাইট লাগাতে পারবেন। জাপানিজ রিকন্ডিশন পার্টস আপনারা পেয়ে যাবেন ক্রাউন অটো পার্টসে, যেমন ইঞ্জিন থেকে শুরু করে ওয়্যারিং, তারপর হচ্ছে গিয়ে হাফ কাট এনে দিবে তারা। অ্যান্ড দেন এইসব মিটার, স্টিয়ারিং, জিটির বাম্পার, জিটির স্পয়লার থেকে স্টার্ট করে আসলে এখন অনেক কিছু মনে পড়ছে না, সব কিছু আপনারা পাবেন ক্রাউন অটো পার্টস, যেটার ওনার জাহেদ ভাই। অ্যান্ড বেসিক্যালি ওখান থেকে আমার সব অর্ডার করা হয়ে থাকে। অ্যান্ড সেই সাথে আমার ওয়ার্কশপ, সবাই তো জানেন যে আমি ফিউরিয়াস থেকে কাজ করি। সো ফাইনালি আমার গাড়িটা আফটার 10 ডেজ আমার গাড়িটা বের হলো। অ্যান্ড সেই সাথে রিমসের ব্যাপারটা খুবই ডিফারেন্ট, মেড ইন থাই অ্যান্ড ডিপ ডিশ রিমস। সো এই রিমসটা কত পড়েছে এটা আসলে আমি এখনও বলতে পারতেছি না, কারণ আমার 4টা আমি এক্সচেঞ্জ করে এই রিমসটা নিয়েছি, খুবই কম টাকা অ্যাড করা লাগে। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। অ্যান্ড আপনি আমার গাড়ি নিয়ে আরও কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমার কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।